আজ ১৩ই মুহররম বুধবার। দরজার সামনে দাঁড়িয়ে আপনি আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নাম যদি মাত্র ২১ বার পড়েন হৃদয়ের গভীর থেকে, তাহলে আপনার কপাল বদলে যাবে এবং আপনার ভাগ্যের লেখও বদলে যাবে। হয়তো আপনি অনেক কষ্টে আছেন, চিন্তায় আছেন, অভাবে আছেন, দারিদ্রতায় আছেন, দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন, কিন্তু আল্লাহ তাআলার একটি নাম রয়েছে, যদি আপনি এটি বিশ্বাস করে আজ পড়েন তবে ইনশাআল্লাহ আপনার বন্ধ দরজা খুলে যাবে। চলুন আমরা আজকে জেনে নেব আল্লাহ সুবহানাহু তাআলার সেই শক্তিশালী নামের আমল। আর আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না। তাই আপনাকে বলছি, ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট মেনে যদি আমল করেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমলটি করবেন, একটি লাইক এবং একটি শেয়ার এবং সকলে লিখবেন কমেন্টে আমিন সুম্মা আমিন। মানুষের জীবন যেন এক বন্ধ দরজার মতন। কখনো আশা, কখনো হতাশা, আবার কখনো এমন সময় আসে যেখানে চারপাশে অন্ধকার হয়ে যায়, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও আল্লাহ তাআলা রেখেছেন এক আলোর দিশা। আজ বুধবার এমন একটি দিন, যেদিন দরজার সামনে দাঁড়িয়ে আপনি আল্লাহ তাআলার একটি পবিত্র নাম যদি বিশ্বাস নিয়ে উচ্চারণ করেন, তবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য ভাগ্যের দরজা খুলে দেবেন। এ নাম শুধু একটি নাম নয়, এ নাম এক রহমতের চাবিকাঠি। যদি আপনি ভালো করে চাইতে পারেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে, এটা নিশ্চিত থাকতে পারেন। আজ হয়তো আপনার চাকরি নেই, কিন্তু যদি আপনি এই আমলটি আজ ঘরের সামনে দাঁড়িয়ে করতে পারেন, দেখা যায় যে আপনার এই নাম পড়ে আল্লাহ তাআলার এই নামের জিকির করে আমল করলে হয়তো আপনার আজ বেকার, কিন্তু আগামীকাল আপনার চাকরির জন্য ফোন আসতেও পারে। দ্বিতীয়ত হচ্ছে, আপনার ব্যবসা চলছে না, এই নামের বরকতের নাম, আল্লাহর ব্যবসায় বরকত দেবেন। এটা আল্লাহ সুবহানাহু তাআলা অধিকাংশ মানুষকেই এই আমল যারা করেছে তাদের ভাগ্য এবং তাদের ব্যবসা ভালো করেছেন। ঋণের বোঝায় ডুবে গেছেন, যারা সাহায্য একমাত্র আল্লাহ, সে আল্লাহর নামে আপনাকে অর্থ সমস্যা থেকে মুক্তি দেবে। আর যদি আপনার ভাগ্য যেমন সব কিছু বন্ধ হয়ে আছে, চাকরি নাই, ধরেন ব্যবসাও নেই, কিছুই নাই, তাহলে আজ বুধবার দরজার সামনে দাঁড়িয়ে এই একটি নাম হৃদয় বিশ্বাস রেখে আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ুন। ইনশাআল্লাহ আপনি নিজেই জীবনে মোড় ঘুরে যেতে দেখতে পারবেন। আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা আপনার এভাবে ভাগ্য পরিবর্তন করছেন। অনেকেই তো বলবেন, ভাগ্য তো ফিক্সড করা, তাহলে সেটা কিভাবে পরিবর্তন হয়, সেটা কিভাবে পরিবর্তন হবে। এখন আমরা জেনে নেব যে মূলত ভাগ্য কি কি কাজ করলে আপনার খারাপ সময়, খারাপ ভাগ্য পরিবর্তন হতে পারে। এক হচ্ছে, দোয়া ও আমলের মাধ্যমে ভাগ্য বদলানো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া কদরের নিয়ত বা পরিবর্তন করতে পারে। মানে তিরমিজি শরীফের হাদিসে রয়েছে 2139 যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অর্থাৎ কেউ যদি কাঁদে, তওবা করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, তাহলে তার কপালে থাকা কষ্ট বদলে দেন আল্লাহ সুবহানাহু তাআলা। দ্বিতীয়ত হচ্ছে, ইস্তেগফার যে ব্যক্তি বেশি বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির রিজিক ও বরকত বাড়িয়ে দেবেন। কুরআনে নূহ আলাইহিস সালাম বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12। ইস্তেগফার করলে দুঃখ সময় মানে দুঃসময় থেকে ভাগ্য বদলে যায় এবং বরকত, শান্তি, উন্নতি আসে। আমরা অনেক সময় এই জিনিসটা ভুল করে থাকি যে আমরা যখন খারাপ সময় পার করি, তখন আল্লাহ তাআলার কাছে না চেয়ে কবিরাজের কাছে, বিভিন্ন বাবার কাছে, অনেক জায়গায় আমরা দৌড়াদৌড়ি করি, কিন্তু আমরা কখনো একবার চিন্তা করি না যে আল্লাহ সুবহানাহু তাআলাই পারেন আমাদের ভাগ্য, আমাদের রিজিক দেওয়ার জন্য। অন্য কেউ কিন্তু পৃথিবীতে নেই যে আমাদের ভাগ্য এবং রিজিক দেবেন। কিন্তু আপনি সেই সময়টুকু ভুলে যাই। যদি আমরা তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এবং আমরা সব সময় তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি, আল্লাহ তাআলা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। তারপরে হচ্ছে, তকদিরের কিছু অংশ বদলে যায় আমল ও সদকার মাধ্যমে। আপনাকে অবশ্যই
সদকা করতে হবে। হাদিসে এসেছে সদকা বিপদ দূর করে দেয় এবং আয়ু বাড়িয়ে দেয়। তিরমিজি শরীফের হাদিস। ভাগ্যরেখা, বিপদ, কষ্ট, রোগ এগুলো দূর হয়ে যাবে আল্লাহর রহমতে যদি আপনি সদকা করতে পারেন। 4 নম্বর হচ্ছে আল্লাহ বান্দার নিয়াত ও মেহনত দেখে বদলা না নেন। দেখা যায় যে আমরা অনেকে চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ কখনো কোনো জাতির অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজে পরিবর্তন করে। সূরা রাত আয়াত নাম্বার 11। আমরা এই আয়াত থেকে বুঝতে পারি আল্লাহ কখনো কোনো জাতির অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজে পরিবর্তন করে। আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আমি বেকার রয়েছি, আল্লাহ তাআলা যেন আমার বেকারত্ব দূর করে দেয়, তার জন্য আমাকে চেষ্টা করতে হবে। গড়ে বসে থেকে তাহলে সেটা কাজ হবে না। আমার ব্যবসা ভালো যাচ্ছে না, আমাকে চেষ্টা করতে হবে কিভাবে ব্যবসা ভালো হবে। আমি চাকরি পাচ্ছি না, চাকরির জন্য আমাকে ভালোভাবে চেষ্টা করতে হবে। তাহলেই তো আমাদের ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করবেন। এটা সূরা রাত আয়াত নাম্বার 11-তে রয়েছে। আপনি যদি সত্যি ভাগ্য বদলাতে চান, নামাজ, তওবা, আমল, পরিশ্রম করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এবং 5 নাম্বার হচ্ছে যে কাজ করলে ভাগ্য পরিবর্তন হয়, যাদের কোনোভাবেই ভাগ্য পরিবর্তন হচ্ছে না, গুনাহ থেকে ফিরে এলে আল্লাহর রহমত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা তওবা করো সেই গুনাহীন ব্যক্তির মতো। ইবনে মাজাহ শরীফের হাদিস। অতীতের ভুল ভুবে না থেকে আল্লাহর দিকে ফিরে গেলে আল্লাহ সে বান্দার কপাল খুলে দেন। তো আমরা দেখা যায় যে অনেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না, আমরা নিজেকে বড়ত্ব দাবি করি। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে যখন গুনাহ মাফের জন্য তওবা করব, কান্নাকাটি করব, আল্লাহ তাআলা কিন্তু আমাদের ভাগ্য, আমাদের জীবন বদলে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। দোয়া কবুলের 7টি শর্ত রয়েছে। যদি এই 7টি শর্ত আপনি মানতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। এক হচ্ছে হৃদয় থেকে দোয়া করা, শুধু মুখে নয় বরং অন্তরে গভীর থেকে আল্লাহকে ডাকতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সে দোয়া কবুল করেন না যে গাফেল ও অমনোযোগী অন্তর থেকে দোয়া আসে। তিরমিজি শরীফি 3479। দ্বিতীয়ত হালাল রিজিক খাওয়া। হাদিসে এসেছে এক ব্যক্তি দীর্ঘ সফর করে ধুলোবালিতে ভরা চেহারা নিয়ে দোয়া করছে, তার কিন্তু খাবার, পোশাক, অর্জন সব কিছুই হারাম। এমন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। তৃতীয়ত হচ্ছে ধৈর্য ও নিয়ত নিয়ে দোয়া করা। আপনাকে কেউ এমন বা 2 দিন দোয়া করলেন, ফল পেলেন না, হতাশ হয়ে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যদি সে তাড়াহুড়া না করে এবং না বলে, আমি তো অনেক দোয়া করলাম কিন্তু কাজ হলো না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। ধৈর্য নিয়ে দোয়া করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। 4 নাম্বার হচ্ছে হারাম কাজ বর্জন করা। গুনাহ, জিনা, সুদ, পরনিন্দা, হারাম উপার্জন এসব দোয়া কবুলের বাধা হয়ে দাঁড়ায়। তওবা করে আল্লাহর পথে ফিরে আসা দোয়া কবুলের পূর্বের শর্ত। 5 নাম্বার হচ্ছে নামাজ ঠিক করা বা ফরজ পালন করা। 6 নাম্বার হচ্ছে আল্লাহর নাম ও দুরূদ দিয়ে দোয়া শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনারা সকলেই জানেন যে দুরূদ না পড়লে তার দোয়া কবুল করা হবে না। তারপরে হচ্ছে সর্বশেষ দোয়ার সময় বিশ্বাস রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে তিনি অবশ্যই তা কবুল করবেন। তিরমিজি শরীফ। সন্দেহ বা হতাশ নিয়ে দোয়া করলে দোয়া কবুল করা আশা করা যায় না। তো এই 7টি শর্ত যদি আপনারা ভালো করে পালন করে তারপর আমল করেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। অবশ্যই আপনাকে দোয়া কবুলের জন্য ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করে দেন এবং তার অভাব অনটন দূর করে দেন, তার দারিদ্রতা দূর করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দেন যা সে কোনোদিন কল্পনা করতে পারেনি। অবশ্যই আজকের এই দোয়ার জন্য আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা একটু আগে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ব্যক্তি দুরূদ না পড়ে তার দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো আপনারা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের সকলের মনের আশা আল্লাহ সুবহানাহু তাআলা পূর্ণ করবেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গাফফারু, ইয়া গাফফারু, ইয়া গাফফারু। তারপর দুহাত তুলে কায়মনোবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করুন। আপনার দু চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দোয়ার শেষে যদি নিজে নিজে শিওর হতে পারেন যে আমার দোয়া কবুল হবে, আমি ফলাফল পাবো, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে। কারণ হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা নিজে নিজে শিওর হবেন আমার দোয়া কবুল হবে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন আপনাদের সকলকে বলতে চাই, আপনারা যে 60টি কাজের কথা বললাম, শর্তের কথা, এই 60টি পয়েন্ট আপনাকে মানতে হবে। তারপরে আপনাকে দেন আমলটি করতে হবে। আপনার হচ্ছে বুধবার দিন অথবা রাত্রে যে কোনো সময় দরজার সামনে দাঁড়িয়ে আমলটি করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তো যারা আমলটি করছেন একটা লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন সুম্মা আমিন।